ভাই, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। শুনলে উপকার আসতে পারে বা নাও আসতে পারে। তারপর ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। এক বাবার তিনটি সন্তান, একটি মেয়ে, দুটি ছেলে। বাবায় হজে যাওয়ার সময় তিন সন্তানকে জমিন লিখে দিয়ে গেছেন এবং টাকা পয়সা যা আছে সব তিনটি সন্তানকে দিয়ে গেছেন। যখন হজ পালন করতে গিয়েছিল তখন বাবাকে তিনজনই সে হজ করার জন্য এগিয়ে দেওয়ার জন্য এয়ারপোর্টে আসছিল। আসার পর সে বাবা হজ করতে গেল। যাওয়ার পর হজ শেষ করে দেশে ফিরল। ফেরার পর হঠাৎ করে বড় ছেলে বাবাকে জড়িয়ে ধরে কথা বলে গলা চেপে ধরল। গলা চেপে ধরার পর বাবা চিৎকার দিতেছিল, তখন কেউ খেয়াল করে না। মনে করছে তার ছেলে আর বাপে কোলাকুলি করে। হঠাৎ করে একটি মহিলা সেদিকে খেয়াল করলো। খেয়াল করার পর দেখে তার গলা চেপে ধরলো। চেপে ধরার পর মহিলাটি চিৎকার দিল। চিৎকার দেওয়ার পরই অনেক মানুষ জড়িয়ে গেল। জড়িয়ে যাওয়ার পরই মানুষের তার বাবাকে রক্ষা করার জন্য কিছু মানুষ ছেলেকে টানে আর কিছু মানুষ বাবাকে টানে, আবার কিছু মানুষ হাত ছুড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরে জোরাজুরি করার পর অনেক কষ্টে কি বাবাকে ছেলের কাছ থেকে রক্ষা করা গেল। তারপর জিজ্ঞাসা করলো পুলিশে, তুমি তোমার বাবার সাথে এরকম করলা কেন? ছেলে তখন বলে, দেখেন স্যার, আমরা দুই ভাই এক বোন। তার ভিতর সে কি করলো, ছোট ছেলে এবং মেয়েকে একটু জমিন বেশি দিয়েছে আর আমাকে জমিন কম দিয়েছে। আমি তো আমার বাবাকে আমি খারাপ জানতাম না। আমার বাবাকে আমি আমার বাবার মতনই জানতাম এবং আদর করতাম, স্নেহ করতাম, ভালোবাসতাম, সব কিছু করতাম। বাবা যা চাইতো তাই করতাম। কেন যে আমার সাথে সে এই প্রতারণা করলো সেটা আমি বুঝে উঠতে পারলাম না। তখন বাবা বলতো, দেখ সবই ঠিক আছে, তুই একজন সচ্ছল এবং তুই অনেক টাকা পয়সার মালিক। আর ছোট ছেলে এবং মেয়ে সে চাকরিও করে না আর বেশি একটা টাকাও নেই। তার জন্য আমি চিন্তা করেছিলাম তোর জমিন কম দিলে হবে আর ওই দুই ছেলে মেয়ে আছে তাদেরকে একটু বেশি দিলে হবে। তার জন্য আমি চিন্তা করে তাদেরকে বেশি দিয়েছি আর তোকে কম দিয়েছি। তার জন্য তুই কি আমার গলা চেপে ধরবি? তুই তো আমাকে প্রশ্ন করতে পারতি, কি রে বাবা তুমি আমাকে কম দিয়েছো কেন? তখন আমি তোকে এই প্রশ্নের এই জবাবটাই দিতাম। আর তুই না বুঝে না জেনে তুই আমার সাথে যে কাজটা করলি, এটা ছেলে হিসাবে কাজটা তোর হয়নি। তোর কাছে আমি কখনো আশা করিনি। তোরে আমি কষ্ট করে পড়াশোনা করেছি, মানুষ করেছি, চাকরি দিয়েছি। এই পৃথিবীতে তুই আগে এসেছিলি, তোকে আমি ঠিক মতন খাওয়াইছি, পড়াশোনা করেছি, তোকে আমি আদর করতাম। তুই আমাকে না জিজ্ঞাসা করে তুই আমার এই কাজটা করলি, আমি মানতে পারলাম না। আমরা কিছু কিছু মানুষকে জিজ্ঞাসা না করে এবং বাবা মাকে জিজ্ঞাসা না করে অনেক অত্যাচার করি। আমরা যদি কোনো ভুল করে থাকি বা বাবা মা আমাদের সাথে কোনো ভুল করে থাকে, তাহলে বাবা মাকে জিজ্ঞাসা করা উচিত কেন তারা এই কাজটি করে। তখন নিশ্চয়ই আমরা একটি সমাধান খুঁজে পাবো। আর যদি ঠিক মতন যদি আমরা প্রশ্ন না করে নিজের কষ্ট যদি নিজে চেপে রাখি আর যদি এরকম প্রতিবাদ করি, কখনো প্রশ্ন পাবো না। তখন যদি বাবা মরে যেত তখন এই প্রশ্নরা আমরা আর কখনো পেতাম না। তার জন্য রাগের মাথায় কিছু না করে জিজ্ঞাসা করা উচিত এবং মনের ভিতর কথা না চেপে রেখে প্রকাশ করা উচিত। আর যার সাথে দ্বন্দ্ব বা প্রতিদ্বন্দ্ব তাকে জিজ্ঞাসা করা উচিত, কি তুমি আমার সাথে এই কাজটা করছো না করো নাই, না তুমি আমার সাথে ভুলটা করছো নাকি করো নাই। যখন আপনি জিজ্ঞাসা করবেন তখন আপনি সত্য প্রমাণ পাবেন। ঠিকই লাস্ট পর্যন্ত বাবা তার সত্য যেটা সেটাই প্রমাণ করে দিল, হ্যাঁ তুই চাকরি করস তার জন্য তোরে আমি কম দিয়েছি। আমরা চাকরি করে না, কিছু করে না, ওদের বিয়ের সাথে দিতে হবে তার জন্য কম দিয়েছি আমি। এবং আমি বুড়া মানুষ, আমি কবে বাঁচি না মরি সেটা জানি না, কিন্তু আমি বিবেকের কাছে প্রশ্ন করে তারপর দিয়েছি। হ্যাঁ আমার ভুল হয়েছে, তোকে সব কথা বলে তারপর দেওয়া দরকার ছিল। আর এই ভুল কখনো হবে না।
আর আপনাদের প্রত্যেকটা বাংলাদেশের মানুষের কাছে এবং বাবা মা কাছে একটাই প্রশ্ন করে, কোনো কিছু দেওয়ার আগে তা আপনার সন্তানকে জিজ্ঞাসা করে দেন, এবং আপনারই জিনিস আপনি দেন, আপনি আমাদের বাবা, আপনি আমাদের মা, সবকিছু তারপর জিজ্ঞাসা করে দেওয়াটাই উত্তম। কেন এই জিনিসটা উত্তম? তখন কোনো মনে কষ্ট থাকবে না, কোনো ভুল টুটি থাকবে না, এবং তৃতীয় পক্ষের কথা কখনো শুনবেন না। তৃতীয় পক্ষের কথা শুনলে সংসারে খুবই অশান্তি হবে। এই ভিডিও থেকে বোঝা গেল জিজ্ঞাসা করে কোনো কিছু দেওয়া বা পরামর্শ করে কোনো কিছু দেওয়া অনেক উত্তম, অনেক ভালো। আপনারা সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।